প্রথমেই বলে রাখি, বাঘ দেখার উদ্দেশ্যে যদি আপনারা সুন্দরবন ট্রিপ চুজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা একেবারেই ভুল। কারণটা হচ্ছে এই 10,277 বর্গ কিলোমিটার সুন্দরবন এরিয়াতে বাঘ রয়েছে মাত্র 108টি। তাই বাঘ দেখার উদ্দেশ্য ছেড়ে দিয়ে যদি খাওয়া দাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই চলে আসতে পারেন সুন্দরবন ভ্রমণে। এখন বসে আছি লঞ্চের কেবিনে। তো চারিদিকে জানলা দিয়ে দেখা যাচ্ছে বিশাল জলরাশি, জানলা দিয়ে দেখা যাচ্ছে যে আশেপাশে লঞ্চ যাচ্ছে, তার সাথে আমি করছি ব্রেকফাস্ট। দারুণ একটা উপলব্ধি, বেশ ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ অঙ্কিতা। তো চলো সুন্দরবন যাত্রা শুরু করা যাক। প্রথমেই পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে প্রচুর অক্লান্ত পরিশ্রম করে ভিড় কাটিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। এখন পৌঁছে গেছি ক্যানিং স্টেশন। আজকের গন্তব্য হচ্ছে সুন্দরবন। তো এখান থেকে অটো করে যাব সোনাখালী ঘাট, তারপর উঠবো লঞ্চে আর শুরু হবে সুন্দরবন যাত্রা। তো চলো যাওয়া যাক। ক্যানিং স্টেশনের বাইরে এলাম, এখন দাঁড়িয়ে আছি অটো স্ট্যান্ডে। এবার যাবো এখান থেকে লঞ্চ ঘাটে। ক্যানিং স্টেশনের বাইরে কিন্তু প্রত্যেকটা ট্রাভেলার্সের তরফ থেকে নিজেদের অটো দাঁড়িয়ে থাকে, সেটা দিয়েই আপনারা পৌঁছে যেতে পারেন সোনাখালী ঘাট কিংবা গদখালি ঘাট। আমরা আজকে পৌঁছেছিলাম গদখালি ঘাট, কারণ আমাদের ট্রাভেলার্সের লঞ্চ এখানেই ওয়েট করছিল। সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম একটা। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। সুন্দরবনের গদখালি ঘাট থেকে কিন্তু আমাদের বোট ছেড়ে দিয়েছে। তো এখন রয়েছি মাঝ নদীতে, আর আমাদের নেক্সট স্পট হচ্ছে গোসাবা। প্রায় কাছাকাছি এসে গেছি, এখনো ব্রেকফাস্ট হয়নি, এবারে ব্রেকফাস্ট করব আর তারপরে যাব গোসাবাতে দুটো স্পট দেখতে। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। আকাশটা হালকা হালকা মেঘলা, আর বোটের সামনে থেকে চারিদিকে সুন্দর জলরাশিটা বেশ সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। একটু পরে হয়তো বৃষ্টি আসবে। তো এই দৃশ্যটা সত্যিই অসাধারণ। সুন্দরবন ট্রিপ এই বর্ষাকালে অনেকটা ভালো লাগে। তোমরাও চাইলে একবার সুন্দরবনে এই বর্ষাকালে আসতেই পারো। এটা হলো আমাদের লঞ্চের কেবিন, যেখানে রয়েছে 4টি বড় বড় বেড, তার সাথে বালিশ রয়েছে, যেখানে আপনারা রেস্ট করতে পারেন, বিশ্রাম নিতে পারেন। ব্রেকফাস্ট হাতে নিয়ে বসে পড়েছি, এখন ব্রেকফাস্ট করব। রয়েছে লুচি, তার সাথে রয়েছে আলুর দম। এই মাঝ নদীতে নৌকায় বসে ব্রেকফাস্ট আমি প্রথমবার করছি, তো বেশ ভালো লাগছে। তোমরাও যদি করতে চাও এরকম আমার মতো এক্সপিরিয়েন্স, তোমাদেরকেও কিন্তু সুন্দরবন ট্যুরে আসতে হবে। আর যদি সুন্দরবন ট্যুরে আসতে চাও, আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে সমস্ত ইনফরমেশন, কিভাবে আসবে, কিভাবে বুকিং করবে, সবকিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর এখন ব্রেকফাস্ট করবো। বেশ ভালো। এবার লঞ্চটা একটু ভালো করে ঘুরে দেখতে চলে গেলাম লঞ্চের রান্নাঘরে। দেখতে ইচ্ছা করছিল লঞ্চের রান্নাঘর কেমন হয়। এখানে আমাদের দুপুরের খাবারের প্রিপারেশন চলছিল। টোটাল 10,000 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে আমাদের সুন্দরবন, যার 66% রয়েছে বাংলাদেশে, আর বাকি 34% রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। এবারে আমাদের বোট এসে গেছে গোসাবাতে, আর আমরা চলে এসেছি আমাদের প্রথম ভিজিটিং স্পট রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। এখন আমি এসে গেছি আজকের প্রথম সাইট সিনে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো।
তো চলুন এই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আমাদের একটা ছবি এই বাংলোটা কিন্তু তৈরি হয়েছিল কাঠ দিয়ে, পুরোটাই কাঠের তৈরি। এরকম ছোট ছোট জানলা করা আছে। সাইট সিন দেখা শেষ করে আমরা চলে আসলাম আমাদের বোটের কাছে। তো বোটগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সারি সারিভাবে রাখা রয়েছে। তো বোটে উঠে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। তো চলুন সুন্দরবন নামকরণের রহস্যটা একটু জেনে নিই। বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ হলো সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী গাছ থেকেও সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে, যা সেখানে প্রচুর পরিমাণে জন্মায়। এছাড়াও কিন্তু আরো অনেক অন্যান্য ব্যাখ্যা রয়েছে, তবে সাধারণভাবে ধরে নেওয়া হয় সুন্দরী গাছ থেকে এই সুন্দরবনের নামকরণ হয়েছে। এখানে আমাদের লঞ্চের গাইড তথা আমাদের লঞ্চের ওনার আমাদেরকে অনেক কিছু বোঝাচ্ছিলেন সুন্দরবনের ব্যাপারে, আর তার সাথে সাথে এখন রেডি হচ্ছিল আমাদের স্ন্যাক্স। মানে এই দুপুর টাইমে রয়েছে মাছ ভাজা, স্যালাড, সস। বেশ ভালো লাগছে। কথা বলতে বলতেই আর স্ন্যাক্স খেতে খেতেই চলে আসলো মুষলধারে বৃষ্টি, আর প্রাকৃতিক সৌন্দর্যটা আরও অপরূপ হয়ে গেল। আর তারপরেই রেডি হচ্ছিল আমাদের লাঞ্চ, আর সার্ভ হয়ে গেল। লাঞ্চে কী কী আছে দেখে নাও। রয়েছে ভাত, মুগ ডাল, রয়েছে পটল চিংড়ি, 2 রকম ইলিশের প্রিপারেশন, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, স্যালাড আর মিষ্টি। এখন বাজে দুপুর 2টো, লাঞ্চ করতে বসে গেছি। কি কি আছে দেখে নাও। ভাত, ডাল, তার সাথে রয়েছে পটল চিংড়ি আর স্যালাড। প্রথমে এটা দিয়েছে, তারপরের আইটেমগুলো যখন আসবে তখন দেখাবো। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমরা উপভোগ করছিলাম সুন্দরবনের কিছু ম্যানগ্রোভ অরণ্য। এই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে রয়েছে 245টি শ্রেণীর এবং 334টি প্রজাতির উদ্ভিদ, যার মধ্যে সুন্দরী গরান গেওয়া, পশুর বেন, গোলপাতা অন্যতম। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30। আমাদের বোট এসে পৌঁছে গেছে পাখিরালয়। এখানে আজকের মতো আমরা সুন্দরবনে থাকবো। তো এখানে হোটেলে থাকবো। চলো হোটেলে যাওয়া যাক। আজকের মতো পাখিরালয়ে আমরা থাকবো। পাখিরালয় যেই হোটেলটায় থাকবো সেই হোটেলে এখন যাচ্ছি। আমাদের ট্রাভেল এজেন্সি থেকে এই রুমটা আমাদের জন্য প্রোভাইড করা হয়েছিল। তো রুমটা দেখে নাও, বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। রুম কিন্তু তোমাদের আলাদাভাবে বুক করতে হবে না, তোমরা ট্রাভেল এজেন্সির তরফ থেকে রুম পেয়ে যাবে, আর তোমরা চাইলে লঞ্চেও থাকতে পারো। আর ওয়াশরুমটাও কিন্তু ভালোই ছিল, এটাও ছিল পরিষ্কার। তো সব মিলিয়ে রুমটা কিন্তু বেশ ভালো। এখন একটু রুমে এসে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা হয়ে গেছে। রুমে এসে গেছে স্ন্যাক্স, রয়েছে চিকেন পকোড়া। এখন এসেছি ফুচকা খেতে। সুন্দরবন এসেছি আর এখানকার ফুচকা টেস্ট করবো না, সেটা কি কখনো হয়? চলো ফুচকাটা খাই আর টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন খেতে। রাত 10টা বেজে গেছে, রাতে ডিনার করতে এসে গেছি। প্রথমেই এসে গেছে ভাত, ডাল, আরো কি কি আছে ডিনারে সবকিছু দেখাচ্ছি। এরপরেই রয়েছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি, তারপরে ছিল লাল লাল ঝাল ঝাল চিকেন, আর তারপরে শেষ পাতে চাটনি। ডিনার ডান। এখন এসে গেছি রুমে। ডিনারটা বেশ ভালোই ছিল। আর আজকের মতো এখানেই গুড নাইট। আবার তোমাদের সাথে দেখা হবে কাল সকালবেলা। চলো গুড নাইট, টাটা। সুন্দরবনের প্রথম ব্লগটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট পার্টটা নিয়ে খুব শিগগিরই আসছি।
ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো আর দেখতে থেকো তোমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজকের মতো এখানেই টাটা।